আপনি কি কখনো ভেবেছেন কেন একই পরিস্থিতিতে একজন মানুষ সফল হয় আর অন্যজন ব্যর্থ? কেন কেউ সুস্থ, ধনী ও আত্মবিশ্বাসী, আর কেউ সবসময় ভয়, দুশ্চিন্তা ও অভাবের মধ্যে থাকে? ডক্টর জোসেফ মার্ফি বলেন, এর মূল কারণ হলো আপনার অবচেতন মন। আপনার অবচেতন মন একটি বিশাল শক্তির ভাণ্ডার। এটি আপনার প্রতিটি চিন্তা, বিশ্বাস ও অনুভূতিকে সত্যি বলে গ্রহণ করে এবং সেই অনুযায়ী আপনার জীবন গড়ে তোলে। লেসন নাম্বার 1, সচেতন মন ও অবচেতন মনের। মানুষের মনকে দুটি ভাগে ভাগ করা যায়, সচেতন মন ও অবচেতন মন। সচেতন মন এটি যুক্তি দিয়ে চিন্তা করে, এটি সিদ্ধান্ত নেই, এটি ভালো মন্দ বিচার করে। আর আপনার অবচেতন মন এটি বিচার করে না, আপনি যা বারবার বিশ্বাস করেন সেটিকে সত্যি বলে ধরে নেয়, তারপর সে বিশ্বাস অনুযায়ী কিন্তু কাজ শুরু করে। যেমন, যদি আপনি প্রতিদিন ভাবেন আমি পারবো না, অবচেতন মন বলবে ঠিক আছে তুমি পারবে না। আবার যদি বলেন আমি অবশ্যই সফল হব, তাহলেও অবচেতন মন সেটাই বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করবে। লেসন নাম্বার 2, চিন্তার শক্তি। আপনার প্রতিটি চিন্তা একটি বীজের মতো। যে বীজ বপন করবেন সেই ফলই আপনি পাবেন। নেতিবাচক চিন্তা থেকে জন্ম নেই ভয়, ব্যর্থতা, হতাশা, অভাব। ইতিবাচক চিন্তা থেকে জন্ম নেয় আত্মবিশ্বাস, সাফল্য, সুস্বাস্থ্য, সমৃদ্ধি। তাই লেখক বলেন, আপনার জীবন পরিবর্তন করতে চাইলে প্রথমে আপনার চিন্তা পরিবর্তন করুন। লেসন নাম্বার 3, বিশ্বাসের শক্তি। আপনি যা বিশ্বাস করেন অবচেতন মন সেটিকে বাস্তব মনে করে। একজন মানুষ যদি বিশ্বাস করেন আমি সুস্থ, তাহলে শরীরেও তার প্রভাব কিন্তু পড়ে। আবার কেউ যদি বিশ্বাস করেন আমি প্রতিদিন আরও সুস্থ হচ্ছি, তাহলে শরীরের ইতিবাচকভাবে সাড়া দিতে শুরু করে। বিশ্বাসই বাস্তবতাকে তৈরি করে। লেসন নাম্বার 4, কল্পনার শক্তি। অবচেতন মন বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য বুঝতে পারে না। তাই লেখক বলেন, প্রতিদিন কয়েক মিনিট চোখ বন্ধ করে নিজের লক্ষ্যকে এমনভাবে কল্পনা করুন যেন তা ইতিমধ্যে সত্যি হয়েছে। নিজেকে সফল অবস্থায় দেখুন, নিজেকে সুস্থ দেখুন, নিজেকে আত্মবিশ্বাসী দেখুন। এই মানসিক ছবি অবচেতন মনের গভীরভাবে গেঁথে যায়। লেসন নাম্বার 5, অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন হলো ইতিবাচক বাক্য যা বারবার বলা হয়। যেমন, আমি শান্ত, আমি সফল, আমি প্রতিদিন উন্নতি করছি, আমার জীবনে ভালো সুযোগ আসছে। লেখক বলেন, শুধু মুখে বললেই হবে না, অনুভূতি নিয়ে বলতে হবে, কারণ অবচেতন মন আপনার শব্দের চেয়ে অনুভূতিকে বেশি গুরুত্ব দেয়। লেসন নাম্বার 6, ঘুমের আগে অবচেতন মন। ঘুমানোর ঠিক আগে অবচেতন মন সবচেয়ে বেশি গ্রহণশালী হয়। তাই এই সময় ইতিবাচক চিন্তা করুন, লক্ষ্য কল্পনা করুন, ভালো বাক্য বলুন, কারণ ঘুমের সময় অবচেতন মন সেই তত্ত্বকে নিয়ে কাজ করতে থাকে। লেসন নাম্বার 7, ভয়কে জয় করুন। ভয় আমাদের সবচেয়ে বড় শত্রু। ভয় জন্মায় নেতিবাচক কল্পনা থেকে। যখন আপনি বারবার খারাপ কিছু কল্পনা করেন তখন অবচেতন মন সেটিকে সত্যি ভাবতে শুরু করে। তাই লেখক বলেন, ভয়ের ছবি নয়, সাফল্যের ছবি কল্পনা। নাম্বার 8, ক্ষমা করার শক্তি। রাগ, ঘৃণা ও প্রতিশোধ অবচেতন মনকে বিষাক্ত করে তোলে। এগুলো মানসিক চাপ বাড়ায়, স্বাস্থ্য নষ্ট করে, সম্পর্ক নষ্ট করে। তাই ক্ষমা করা মানে অন্যকে নয়, নিজেকে মুক্ত করা। লেসন নাম্বার 9, অবচেতন মন। অবচেতন মন শরীরের প্রতিটি কোষকে নিয়ন্ত্রণ করে। ইতিবাচক বিশ্বাস রোগ মুক্তিতে সাহায্য করতে পারে। অবশ্যই চিকিৎসা বিকল্প নয়, কিন্তু সুস্থতার মানসিক শক্তিকে বাড়ায়। সমৃদ্ধি। অনেক মানুষ মনে মনে বিশ্বাস করেন টাকা পাওয়া কঠিন, আমি ধনী হতে পারবো না। এই বিশ্বাসই তাদের আটকে রাখে। বরং লেখক বলেন, নিজেকে বলুন, সমৃদ্ধি আমার জীবনে সহজে প্রভাবিত হচ্ছে, আমি নতুন সুযোগ আকর্ষণ। লেসন নাম্বার 11, সম্পর্ক উন্নত করার উপায়। অন্য মানুষের সম্পর্কে নেতিবাচক চিন্তা করলে তার প্রভাব আমাদের মনেও পড়ে। তাই প্রতিদিন ভালোবাসা, শান্তি ও শুভকামনা পাঠান, এতে সম্পর্ক ধীরে ধীরে উন্নত হয়। লেসন নাম্বার 12, লক্ষ্য অর্জনের গোপন সূত্র। লক্ষ্য লিখুন, প্রতিদিন কল্পনা করুন, বিশ্বাস করুন, ইতিবাচকভাবে কাজ করুন, ধৈর্য ধরুন। অবচেতন মন ধীরে ধীরে আপনাকে সেই লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। 10টি মূল শিক্ষা। 1, আপনার চিন্তাই আপনার ভবিষ্যৎ তৈরি করে। 2, অবচেতন মন ভালো মন্দ বিচার করে না। 3, বিশ্বাস বাস্তবতাকে প্রভাবিত করে। 4, কল্পনা অবচেতন মনকে প্রোগ্রাম করে। 5, ইতিবাচক অ্যাফার্মেশন নিয়মিত বলুন।
ছয়, ঘুমের আগে ইতিবাচক চিন্তা করুন। 7, ভয়ের বদলে সাফল্য কল্পনা করুন। 8, ক্ষমা করলে মন হালকা হয়। 9, সমৃদ্ধির মানসিকতা গড়ে তোলে। 10, ধারাবাহিক ইতিবাচক চিন্তা ও কাজ জীবন বদলে দিতে পারে। এ পাওয়ার অফ ইওর সাবকনসিয়াস মাইন্ড আমাদের শেখায় যে আমাদের জীবনে সবচেয়ে বড় শক্তি বাইরে নয়, আমাদের নিজের মনের ভেতরেই লুকিয়ে আছে। আমরা প্রতিদিন যে চিন্তা করি, যে বিশ্বাস লালন করি এবং যে অনুভূতিকে বহন করি, সেগুলি ধীরে ধীরে আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে। যদি আমরা সচেতনভাবে ইতিবাচক চিন্তা, আত্মবিশ্বাস, কৃতজ্ঞতা এবং সৎকর্মকে অভ্যাসে পরিণত করি, তবে জীবনে বড় পরিবর্তন আনা সম্ভব। মনে রাখবেন, আপনার অবচেতন মন সেই বাগান, আর আপনার চিন্তাই কিন্তু তার বীজ। আজ যে বীজ বপন করবেন, আগামীকাল সেই ফলই পাবেন।